প্রচন্ড বৃষ্টি, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। রাতের বেলা জেলেরা মাছ ধরছে। সর্দার পাশে দাঁড়িয়ে মাছের আশায় তারা দিন রাত চেষ্টা করছে মাছ ধরার জন্য, কিন্তু মাছ উঠছেই না। এই বৃষ্টিতে ভিজে মাছ ধরার জন্য এত চেষ্টা, এত প্রচেষ্টা তাদের পুরোপুরি বিফলে যাচ্ছে। কোনোভাবেই তারা বুঝতে পারছে না মাছ আসলে কেন উঠছে না। আরে এত করে চেষ্টা করতেছি, এত আশা আদ্রা দিতেছি, এত খাওন দিতেছি, কিন্তু কোনো মাছই উঠতেছে না। কি যে মুসিবত! আর মহাজনরে তো বারবারই বললাম, মহাজন চারটা এবার ভালো করে দেন। মহাজন তো শোনার কথাই না। এই বৃষ্টিতে ভিজে কি মাছ ধরা যায়? মহাজনরে বারবার বলার পরেও যখন মাছ উঠছে না, তখন মহাজন বলল, তোদের দ্বারা কিচ্ছু হবে না, তোরা আসলে কথা শুনিস না। তোদেরকে বললাম চারটা ভালো করে 3-4 জায়গায় ফেল, ঘুরে ফিরে এক জায়গায় তো ফেলছিস। মাছের যে দু ছোট 4টা চারপোনা পাচ্ছি, তা তো বিক্রি করার জন্য না। আরে মহাজন, এই বৃষ্টিতে বুঝে যে মাছ ধরতেছি, এইটাই তো বিশাল। দেখতেছেন না, চেষ্টা তো আর কম করতেছি না। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি যে কি তুই চেষ্টা করছিস আর কি করছিস নে। আরে এই যে দেখেন, এই 2-1টা তো সরপুটি ট্যাংরাপুটি উঠতেছে। তুই থাক তোর সরপুটি আর ট্যাংরাপুটি নিয়ে, দেখ মাছ কিন্তু এবার আমার জালের মধ্যেই পড়তেছে। হ্যাঁ, তা তো দেখতেই পারতাছি। আশা করি এবার একটা বড় রুই কাতল উঠবো। রুই কাতলে উঠবো? 3 ঘন্টা পার হয়ে গেল দাঁড়ায় আছি এখানে, রুই কাতলের তো চেহারাও দেখতেছি না। তোদের দেয়া যে কি হইব সেটা তো খোদাই জানে। মাছের ব্যবসাটা মনে হয় ছাড়েই দিতে হবে। আরে মহাজন, আপনি যে কি কর না, মাছের ব্যবসা ছিল আমরা খামু কি? এই যে দেখেন কয়েকটা বাটা মাছ পাইছি। হ্যাঁ, এই বাটা মাছ দিয়ে আর কি আর এই সারাদিনের এই পরিশ্রমের টাকা উঠবো? কি যে একটা অবস্থা! নাও মাছগুলো মাছের জায়গায় রাখুনি। আর শোনো, যে 2-3-4 মাছ উঠছে সেগুলো আবার নতুন করে রেখে দাও এখানে। যাক, রাতের কষ্টটা বিফলে গেল না। কথায় কথায় বার্তা দিয়ে তারা চেষ্টা করলো মাছগুলোকে নৌকায় তুলতে। তারপরে দেখা যাক কি হয়। মহাজন এসে বারবার মাছগুলোকে দেখছে। আচ্ছা শোনো, তোমরা মাছগুলোকে ঠিকঠাক করে আজকে একটু হাটে তোলো, বুঝছো? মাছ একদম তাজা, পাকা রুই 2টা বড় উঠেছে, কিন্তু এরপর থেকে আরো বেশি বেশি করে মাছ ধরতে হবে, এটা মাথায় রেখো। হ্যাঁ মহাজন, হ্যাঁ, মাথায় তো অনেক কিছুই আছে। পারলে 2টা ইট দিয়ে বাড়ি দেন। ওর মাথায় কিচ্ছু নাই, হয় কি জানে মাছের। তোমরা আর ঝগড়া করো না তো। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যে মাছ ধরছি, এটা তোমাদের জন্য বিশাল। আর তোমরা এতদিন ধরে কাজ করছো, তারপরেও তোমাদেরকে বুঝে বলাতে হয়। হ্যাঁ, ঠিক আছে। আরে আজকেও বেশি তেমন একটা মাছ পাইলাম না রে। সব তো দোষ তোর। তোরে কেটাই কইছিল এত কথা কইতে? মহাজন যেখানে চার ফালাইতে কইছে সেইখানে চার ফালাইতে বাস ক্লিয়ার। হ্যাঁ, এখন তো দোষ তো আমারই। মাছ না উঠলে দোষ হইতো আমারই। আর শোন, কথায় কথায় আমারে দোষ দিবি না, বুঝছস? ঠিক আছে, মাছটা ধরি আগে, তারপরে। মাছ আমাদের কি, আমরা হইল সারাদিনের টাকা গোনা নিয়ে কথা মানুষ। মাস গেলে দিন হাজিরা রাইত হাজিরা পাই 300 টাকা। ওই 300 টাকা দিয়েই আমাদের সংসার চলে যায়। ঠিক আছে, মাছ এখানে আছে নাকি? যেদিকে যাই সেদিকে মাছ। না, বৃষ্টি বাদলের দিন রই খুলছে তো উঠে। এই না বাবা, চা খাও, চা। এই বৃষ্টির দিনে গরম চা খাও। তারপর তোমার বলো, রঘু, তোমার মাছের ইয়ে কেমন হলো? আজ কেমন মাছ পেলে? ভালো পেয়েছো তো?
মাছ আর কোথায় পেলাম দাদা, একদম বাজে। সারাদিন সারা রাত খেটেও কেজি 10 মাছ তো উঠলই না। বুঝতে পারছি না জানেন দাদা, ওই একই জায়গায় গিয়ে কেন জানি আমার মাছ ওঠে না। এবার এই বিলটা লিজ নিয়ে যে কি ভুল করেছি আমি ঠিক বুঝতে উঠতে পারছি না। অথচ অন্য অন্য বিলগুলোতে দেখেন ঠিকই মাছ উঠে যাচ্ছে। হ্যাঁ রঘু, হ্যাঁ, তোমার তো এরকম অবস্থা হওয়ার কথা না। তুমি তো আজ থেকে মাছ বিক্রি করছো না। আমি তো প্রায় বছর 10 থেকেই দেখছি তোমার মাছ কেমন বিক্রি হচ্ছে। মাছের জন্য তো তুমি আমার এই হাটের জন্য বেশ পরিচিত। হ্যাঁ, তা কি করবে বলো ভায়া, সবে তো উপর আল্লাহর ইচ্ছা। দেখো চেষ্টা করে। তবে তোমার মাছের ব্যবসাটা কিন্তু ঠিকই বানিয়েছে। না না, মাছের ব্যবসা ঠিকই বানিয়েছে, কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে কেন জানি ওই ওই নারকেল তলায় ওই জায়গাটাতে আমি মাছ পাই না। আমার গা ছিমছিম করে, গা ছিমছিম করে। এ আবার কেমন কথা? হ্যাঁ দাদা। আচ্ছা রঘু, তুমি একটা ভালো কবিরাজ দেখে একটা তাবিজ নিয়ে নিও। জানোই তো বাবা, রাত বিরাতে মাছ মারো। হ্যাঁ হ্যাঁ, খাও 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 আমার হাতে বানানো বিস্কুট। আমিও মাঝে মধ্যে 2-1টা খেয়ে নিই, নিজেই লোভ ছাড়ি নেই। এই বলে রঘু বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সে আবার ঘুমোতে ঘুমোতে চিন্তা করে মাছ কিভাবে, কোথা থেকে, কোন জায়গা থেকে নিলে ভালো হয়। রঘুর একটা ভালো দিক ছিল, সে সবার সাথে আলোচনা করে। এটা একটা বেশ ভালো দিক। তারপর দুজনেই হাঁটা দিল বাসার উদ্দেশ্যে। পরের দিন রঘু আবার ওই জায়গাতে মাছ মারতে আসলো, নতুন করে আবার চার দিল। মাছের আশা ঠিক পাচ্ছে, বড় জাল ফেললো, কিন্তু ওই ঘুরে ফিরে সেই একই কথা। জাল দিলেও মাছের দেখা নেই। যা 2-1টা পরে সে 2-1টা তো উঠবেই রুই কাতলের। এই 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 দেখছিস, এই এখন মনে হচ্ছে বড় একটা মাছ উঠবে রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোল 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 তোল, ওটাকে টেনে তোল টেনে তোল টেনে তোল, ছাড়িস নি ছাড়িস নি। হ্যাঁ 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 হ্যাঁ, বাহ 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 বাহ, আজ বোধহয় একটু ভালো তেলাপিয়া মাছ উঠেছে রে। হ্যাঁ, আজকের মাছগুলো বেশ উঠেছে, চারগুলো ঠিক যা দিয়েছিস। শোন, আজ ভালো করেছিস বুঝলি। মাছ বেল ভালো উঠলে তখন সবারই সুনাম। এই বলে রঘু বসে বসে আবার ভাবছে। হঠাৎ করে একটা বাতাস বইতে শুরু করলো। রঘু ভাবছে কেন তার এই জায়গাটাতে বসে বারবার এমনটা হয়। মাছুয়ারা চলে গেছে মাছ নিয়ে, রঘু একাই বসে আছে সেখানে। তারপরে রঘু মনে মনে ভাবতে ভাবতে সে তার হঠাৎ একটা কথা মনে পড়ল। মাছের ব্যবসায় সে তেমন একটা লাভ করতে পারছে না, কিন্তু কেন এখানে মাছ পাওয়া যায় না কেন? আকস্মিক একটা দমকা হাওয়া এসে রঘুকে ধাক্কা দিল। রঘু ডানে বামে চেয়ে দেখলো কোথাও কেউ নেই। মনে হলো রঘুকে কেউ ডাকছে। রঘু হঠাৎ করে পুকুরে পড়ে গেল। মনে হলো যে কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, কিন্তু ডানে বামে কেউ কাউকে দেখতে পেল না। ও মনে করলো বোধহয়, কিন্তু না, একটা অদৃশ্য হাত এসে রঘুকে ধাক্কা দিয়ে পড়ে গেল। রঘু ছটফট করে পুকুর থেকে উঠে এসে হঠাৎ করে কাঁপতে লাগলো। দেখলো একটা লাশ পুকুরে ভাসছে। পুকুরে ঢুমঢুম করে ভাসছে। লাশটা রঘুর কাছে অতি পরিচিত। আরে হ্যাঁ হ্যাঁ, এটা পরিচিত লাশ। এ তো রঘুর স্কুল যে জীবনের তার ক্লাসের সাথী, তার নাম ছিল বিমল। এ তো বিমলের লাশ।
চিনতে পেরেছিস রঘু? আমি বিমল রে। আমাকে চিনতে পারিসনি? না না, আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি কি দোষ করেছি? আমাকে মেরো না। বিমল আমি। কেন? ক্লাসে তুই আমাকে অপমান করেছিলি হিজড়া বলে। আমি একটু মেয়ালি বলে তোরা সবাই মিলে আমাকে অপমান করেছিস। পরে বাধ্য হয়ে আমি আত্মহত্যা করেছিলাম। এই নদীতে, এই পুকুরের মাথায় এসেই আমি আত্মহত্যা করেছিলাম। হ্যাঁ, পালাও পালাও পালাও, তাড়াতাড়ি পালাও পালাও পালাও। ও পালাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও, কে আছো? বাঁচাও চাচা, চাচা। এই 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 রঘু, এই রঘু শোন, এই কোথায় যাচ্ছিস? কি হয়েছে রে? দৌড়চ্ছিস কেন? চাচা, চাচা সর্বনাশ, কি হয়েছে? বল বল, আমাকে বল, কি হয়েছে? সর্বনাশ, বল কি হয়েছে তোর? তুই এভাবে পালাচ্ছিস, দৌড়চ্ছিস, কি হয়েছে বল আমাকে। চাচা, চাচা কি? হ্যাঁ চাচা, আপনার আপনার ছেলে, আপনার ছেলে চাচা, আমার ছেলে। হ্যাঁ, আমরা ছোটবেলায় ক্লাসে ওকে নানাভাবে অপমান করতাম। ও একটু মেয়ালি ছিল বলে ওকে নানান জায়গায় আমরা অপমান করতাম। কোনো জায়গায় বসতে দিতাম না, কারোর সাথে মিশতেও দিতাম না। সে কি আমার আমার বিমল? আমার নাম বিমল। আমি এদের সাথে এই আদর্শপুর স্কুলেই পড়ি। আদর্শপুর স্কুলে পড়তে পড়তে আমার কিছু বন্ধু হয়েছে, ওরা সবাই খুব ভালো। বিমলের, হ্যাঁ শোন, তোর ভ্রাতে পড়ি বলে যে তোর বন্ধু হব তার অর্থ তাই নয়। হ্যাঁ, তুমি এখন একা একাই ঘোরো। যা, তুই যা এখান থেকে। তোর মতো একটা হিজড়ার সাথে আবার বন্ধুত্ব, সরে যা এখান থেকে। তারপরে তারপরে বিমলকে আর কোথাও কেউ আশ্রয় দেয় না, কোথাও সে আশ্রিত হয় না, সে পায়ও না। সব জায়গাতেই সব কিছুতেই বিমলা, বিমল থেকে বিমলা বলে সবাই তাকে অপমান করে। সে একটু মেয়ের মতো মেয়ালি স্বভাবের ছিল বলে তাকে খেলায়, ক্লাসে এবং তার সহপাঠীরা তাকে মারাত্মকভাবে অপমান করে। এই শোন, এই তুই যা এখান থেকে। আর শোন, স্কুলে পারলে আসিস না। তোর মতো একটা অপয়া আমাদের স্কুলে থাকলে স্কুলের সুনাম ক্ষুণ্ণ হবে। এইভাবে রঘু এইভাবে বিমলকে দিনের পর দিন অপমান করত। এক সময় হতাশ হয়ে বিমল বাসায় চলে গেল এবং সে কাঁদতে কাঁদতে হঠাৎ একদিন সিদ্ধান্ত নিল সে আত্মহত্যা করবে। সে কাউকে তার মনের কথাগুলো খুলে বলতে পারত না। এদিকে বাজারে তার বাবা জিতেন্দ্র কাকা ঠিক ভালো মানুষ ছিলেন, কিন্তু জিতেন্দ্র কাকাকে সবাই দেখলে বলতো, আরে হ্যাঁ কাকা, তোমার ওই মেয়ে মার্কা ছেলেটা না, আসলে যে কি বলবো, তোমার ওই ছেলেটা, ও তো আসলে ছেলে নয়, ও একটা মেয়ে। তা ওকে একটা বালিকা স্কুলে ভর্তি করে দাও না। এই তুই কি বলছিস? ও ছেলে, ভগবান ওকে যেভাবে দিয়েছে সেভাবেই ও বেড়ে উঠুক, এখানে আমাদের কোনো হাত নেই। আর কত অপমান সইব। বিমল, এই বিমল, কোথায় গেলি? এদিকে আয়। এই তোর জন্য আমাকে সব জায়গাতে অপমান হতে হচ্ছে, জানিস? তোর জন্য। মুখমোড়া, বেরিয়ে যেতে পারিস না এখান থেকে? আজকের পর থেকে বাসা থেকে বেরোবি না, সারাদিন বাসায় থাকবি, আর স্কুলে যাওয়া বন্ধ। হ্যাঁ, আমার মনে পড়ল, আমি আমার মেয়েকে রাগ করে
বের করে দিয়েছিলাম বাসা থেকে। আমি ভুল করেছিলাম, আমি মারাত্মক ভুল করেছিলাম। আমাদের ভুল হয়ে গেছে কাকা, আমাদের এরকমটা করা উচিত হয়নি।